আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান নিশাদ। আজকে চলে এসেছি আমাদের বরিশালের খুব প্রাচীন বা খুব বড় নামী আর কি একটা গোরস্থান, যেটাকে বরিশালের কেন্দ্রবিন্দু বলা হয় গোরস্থানের, মুসলিম গোরস্থান, বরিশালের মুসলিম গোরস্থান। আর আমাদের এই মুসলিম গোরস্থানের অনেকগুলো শাখা রয়েছে, বরিশালে প্রায় 4টা। এটা হচ্ছে গিয়ে মেইন শাখা, আমি যেখান থেকে এখন হাঁটতেছি। আর আরও 4টা শাখা আছে দূরে দূরে। তো আজকে আমি আমার বাবার কবরস্থান জিয়ারত করার জন্য এই গোরস্থানে চলে আসি। হয়তোবা বরিশালের যারা আছেন বা বরিশালের বাইরে যারা আছেন, তারা এই গোরস্থান সম্পর্কে মোটামুটি অনেকটাই জানেন। আর মুসলিম গোরস্থান বা একটা বরিশাল বিভাগীয় গোরস্থান বলেন, প্রত্যেকটা জায়গায়, বিভাগের জেলায় হোক, এরকম একটা গোরস্থান থাকে। তো বরাবরের মতো আমাদের বরিশালের এই মুসলিম গোরস্থানটাও অনেকটা বড় জায়গা নিয়ে। আর এইখানে আসার পর আপনার মনে হবে যে জীবনে আপনি যা করছেন আসলে আহ, এতটুকু আপনার জন্য এনাফ না। আপনি এখন হয়তোবা অনেক টাকা ইনকাম করছেন, অনেক আপনার পার্সোনালিটি অনেক গেইন হচ্ছে, কিন্তু এই টাকা পয়সা ইনকামের পিছনে বা পার্সোনালিটি গেইনের পিছনে আসলে আপনি যতটুকু সম্মান, যতটুকু নেক কামাই করছেন, ততটুকুই আপনার মানে পরকালে তার জবাব দিতে হবে। তো বরাবরের মতো আমি প্রতি ফ্রাইডেতেই আসি এখানে আমার বাবার কবরস্থান জিয়ারত করার জন্য। আর এই মুসলিম গোরস্থানে আমার বাবার কবরস্থান আছে, আমার ফুপার কবরস্থান আছে, মানে আমার পরিবারে মোটামুটি অনেকটা মানুষেরই কবরস্থান মুসলিম গোরস্থানে। তো মুসলিম গোরস্থানে আসার পর আমি যে জিনিসটা বুঝলাম, শুধু আজকে না, আমি অনেক আগে থেকেই বুঝেছি যে আপনি যে মাঝে মাঝে হিসাব করেন হায়ার কাস্ট লোয়ার কাস্ট, কিন্তু একবার এসে দেখেন যে এখানে হায়ার কাস্ট কোথায়, লোয়ার কাস্ট কোথায়। আমি আমাদের এই গোরস্থানের এক কর্নারই আমাদের বরিশালের প্রাক্তন মেয়র ছিল শওকত হোসেন হিরণ, তার কবরও রয়েছে, যেখানে সুন্দরভাবে লেখা আলহাজ মোহাম্মদ শওকত হোসেন হিরণ, জাতীয় সংসদ সদস্য, 123 বরিশাল 5। তার কবরটাও কিন্তু হয়েছে কিন্তু এই মুসলিম গোরস্থানের কোনো এক কর্নারে। আবার কোনো এক কর্নারে হয়তোবা কোনো শ্রমিকের বাবার কবরও রয়েছে। তো দুনিয়ার এই ছোট্ট জীবনে আপনি যে ভেদাভেদটা তৈরি করছেন, কেন তৈরি করছেন? আমি আপনাদের কাছে এই মেসেজটুকু পৌঁছে দিতে চাচ্ছি যে আপনার এই ছোট্ট জীবনে হিংসা, অহংকার, কারো ক্ষতি কিংবা কোনো রকমের পাপ কাজে লিপ্ত না হয়ে একটু ধার্মিক বা একটু ইসলামের পথে নিজেকে ব্যয় করেন। মানুষকে 2 টাকা দিলে আসলে আপনার 2 টাকা শেষ হচ্ছে না, বরং সেই 2 টাকার বেশি আপনার পকেটে আসতেছে। পাশাপাশি আপনি যতটুকু নেক কামাই করতেছেন, সেই কামাইটাই কিন্তু একসময় এখানে শোয়ার পর কিংবা আপনার আখিরাতে বলেন, তখন কিন্তু এতটুকুরই কিন্তু হিসাব হচ্ছে। আজকে আপনি ভালো আছেন এবং আগামী দিনেও ভালো থাকবেন, এবং আপনি যাকে ভালো রাখার চেষ্টা করছেন তার মন থেকে আপনার জন্য প্রেয়ার চলে আসবে। যারা আজকে এই ভিডিওটা দেখছি, আমি তো অবশ্যই আপনাদের মাঝে একটা ভালো মেসেজ পৌঁছানোর জন্যই আজকে এই দুপুরে রোদ 12টা বাজে এখন, এত রোদ এখানে, কিন্তু আমি কবরস্থানে ঢুকে মানে প্রতিবার আসার পর এত কবর হচ্ছে, এত কবর হচ্ছে। একবার দেখে যাই যে এক সারি এখনও বাদ আছে, কিন্তু পরের বার দেখে যাই সেই সারি তো ভরে গেছেই, পাশাপাশি আরও আরও সারি ভরতেছে। তা আপনি একবার ভাবতে পারেন যে মানুষ কত মারা যাচ্ছে আমাদের এই দুনিয়ায়। সুতরাং আমি আপনাদের মাঝে এতটুকুই বুঝাতে চাচ্ছি যে আজকে আমার এই ভিডিওটা দেখার পর আপনি যদি মনে করেন যে আপনার আসলে আজকের পর থেকে ভালোর পথে আসা সম্ভব, তাহলে অবশ্যই আপনি এই পথে চলে আসেন। কারণ আমি এই দুনিয়ায় যতটুকু করে যাব, ততটুকুই একটা টাইমে আমরা নিয়ে যেতে পারবো। আপনার সময় এখনও শেষ হয় নাই, সময় এখনও আছে। আপনি এখন থেকে শুরু করেন ভালো কাজ করা, ইনশাল্লাহ একটা টাইমে এটার ফল খারাপ হবে না। ওর গুণে আপনি শেষ করতে পারবেন না। এই মুসলিম গোরস্থানটা এত বড় একটা এরিয়া নিয়ে কি শুরু হোক আমাদের ভালো পথে চলা, ভালো কাজ করা এবং ভালো কিছু করার জন্য নিজেকে এবং অন্যকে উৎসাহিত করা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।